প্রিয় দর্শক মণ্ডলী, হজ গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের জীবনের লালিত একটি স্বপ্ন হলো হজ। সে হজ করার পরে দীর্ঘ 40 দিন কিংবা 45 দিন এই লম্বা সময় সেখানে সফর করার পরে আমরা আমাদের জীবনটাকে যেভাবে কাটিয়েছি, এই সেমভাবে যদি আমাদের পুরো জীবনটা কাটাতে পারি, তাহলে কিন্তু হজের মূল যে শিক্ষা ছিল সেটা কিন্তু আমাদের জীবনে বাস্তবায়িত হয়। আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। স্যার, প্রথমে জানতে চাওয়া, হজ আমাদেরকে, এই তামাম বিশ্ববাসীকে হজ মূলত কি শিক্ষা দিয়ে যায় যদি বলতেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে আপনি ফিডব্যাক বলতে পারেন, বা একটা ইবাদতের পরে আবার এটাকে ইভ্যালুয়েশন করা, মানে মূল্যায়ন করা আসলেই দরকার। এবং এটাকেই আরবিতে বলা হয় এহতেসাব, মানে নিজের বিচার নিচে করা। তো আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এবং তার অন্যতম হলো হজ। আর সে হজ এবার শেষ হলো, যেটা আপনি বললেন। তো আসলে হজের গুরুত্ব ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা বললেন যে ইসলাম, যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তার অন্যতম হলো হজ। তো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সক্ষম আছে ওখানে যাওয়ার, তাদের জন্য হজ করা ফরজ। তো এটা একটা বিশাল সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সে যোগ্যতা দিয়েছেন। তাই মনে করি যে হজের সফলতা নির্ভর করে, যেটা আপনি আজকে টপিকের হেডলাইন এনেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি হজ কয়বার করলাম, কতটা ইবাদত ওখানে করলাম, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে হজ পরবর্তী জীবনে আমার বাকি জীবন আমি কিভাবে কাটালাম। আমাদের দেশে কিন্তু অনেক হাজিকে নিয়ে মানে দুষ্টামি করা হয়, মানে হাসাহাসি হয়, কারণ তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। জীবনের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার, কারণ সেখানে আপনি হালাল জিনিসকেও হারাম করেছেন, তাই না? এবং কত সিরিয়াস ছিলেন যে একটা মাছি মারেননি এহরাম অবস্থা, একটা মশা মারেননি, তাই না? তারপরে অসচেতনভাবে মাথায় একটা কাপড় যাতে চলে না আসে, আপনি তো জানেন সেখানে এটাকে খালি রাখতে হয়। আমরা খুব সিরিয়াস ছিলাম। আমরা যদি এরকম সিরিয়াস আমাদের বাকি জীবনে থাকি, আমি তো নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ এর ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে আছে যে যে আল হজ্জুল মাবরুর, যে লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে মকবুল হজের পরিণাম মানে পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। একজন ইমানদারের জন্য, হাজির জন্য এরকম একটা কথা শোনার মানে এটা যোগ্যতা, সৌভাগ্য, এর চেয়ে বড় যোগ্যতার কি হতে পারে? তো আমি মনে করি যে হজ খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা এখনও যেতে পারিনি, আল্লাহ তাদেরকে যোগ্যতা দিন, সুযোগ দিন। এবং যারা করেছি তারা আমরা হজের যে আমরা যে নিয়ত করেছি, আমরা যে ওয়াদা করেছি, আমরা যে প্রতিজ্ঞা করেছি, এগুলিকে যাতে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, পুনর্মূল্যায়ন করতে পারি, আমরা ফিডব্যাক নিতে পারি, ইভালুয়েশন করতে পারি।